হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ব্লগ। এখন এখানে হচ্ছে জগন্নাথের অধিবাস, আর এই ব্লগটা হট করে শুরু করা হয়েছে, আলাদা করে কোনো ইন্ট্রো নেওয়া হয়নি। এরা আমার বান্ধবীর মতনই, 1 বছরের বড় হবে হয়তো। তো আমাকে ব্লগ করতে দেখে এরা হেসেই খুব পাচ্ছে না। এখানে জগন্নাথকে হাওয়া করা হচ্ছে আর গানও হচ্ছে, হরিনাম। আর আমি নাচ করে তারপর গেছি, ওই জন্য ভালো করে সাজতে পারিনি, কিছুই করিনি, এমনি চলে গেছি। আর মা এখন নাচ করছে, মানে মা আগে চলে এসেছিলো, তারপর আমি পরে এসেছি একটা দোকানের ছেলের সাথে। দেখো কি সুন্দর ফুল দিয়ে ক্রাউন বানিয়েছে, সেটা গীতাকে পরিয়ে দিয়েছে। আমি বলেছি আমি কি কুলকুলি জলে ভেসে এসেছি, তারপর আমাকে একটা পরিয়ে দিয়েছে। জানি ভাল লাগছিল না, কিন্তু তাও পরেছি। এই জন্মদিনের জামাটা পরেছিলাম আমি। এই দেখো বসে আছে 3 ভাই বোন। আজকে তো খুবই সুন্দর লাগছে। কালকে আর একটা বড় চমক আছে, কালকে স্নান যাত্রা। এমনিতে তো এটা রাধাকৃষ্ণ মন্দির, শুধুমাত্র 2 দিনের জন্য জগন্নাথকে এই মন্দিরে আনা হয়েছে। গুড মর্নিং। তো আজকে হলো স্নান যাত্রা, কালকে ছিল অধিবাস। কালকে আমি বেশি ভিডিও করতে পারিনি, তো আজকে আমি শাড়ি পরে নিয়েছি। তো যেইটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি। তো আমাকে কেমন লাগছে, আমি প্রথমে ভেবেছিলাম যে একটা জামা পরবো পিঙ্ক কালারে, যেটা পয়লা বৈশাখে পরেছিলাম, কিন্তু আমার পিসি এসছে, আমার বড় পিসি শুধু একাই এসছে, তো তাই জন্য বললো তুই শাড়ি পরা যেন। আমি পরবো। তো আইলাইনার পরে নিয়েছি, ব্লাশ মেখে নিয়েছি, শুধু লিপস্টিকটা পরা বাকি। আর আমি খেতে চাইনি, তবুও ঠাম্মা জোর করে আমাকে খাইয়ে দিয়েছে, বলছে জগন্নাথকে জল ঢাললে খেয়েটে কিছু হয় না। এইটা হলো গীতার শাড়ি, মানে গীতা নাচ করার সময় কিনেছিল, তো তাই জন্য আমি পরে নিয়েছি। আমার এটা অনেক দিন থেকে পরার শখ ছিল, ভালো লাগছে না জানি, কিন্তু পরবো তো আমি অবশ্যই। লিপস্টিক পরে নিয়েছি। ও তিলক পরতে হবে, আমার তিলক পরি দাও। দেখো আমি রেডি হয়ে গেছি, ফুল রেডি এবার। তো একটু তিলকটা একটু কেমন ধরা হয়েছে, কিন্তু ঠিক আছে। এই দেখো আমি মন্দিরে চলে এসেছি, আমাকে সানগ্লাস পরে কেমন লাগছে। তো শুনলাম আজকে নাকি জগন্নাথের জন্মদিন, আর কোন একটা ছেলের জন্মদিন ছিল, সেই জগন্নাথের জন্য কেক আনবে। মেন হলো আজকে স্নান করানো হবে জগন্নাথকে। তো এরপরে একটা সুরে হরিনাম হবে, তোমরা গেস করবা যেটা কোন গান। তখন সবাই জল ঢালছিল। ও এক গানটা কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। এই যে এখন জল ঢালার লাইন, এটার মধ্যে দুধ, ঘি আর জল মেশানো আছে। তো আমার লাইন এখন জগন্নাথের কাছে চলে এসছে। প্রথম আমি বলরামকে জল ঢেলেছি, তারপর সুভদ্রাকে, তারপর জগন্নাথকে। তো আমার মা দেখেছো ক্যামেরা মানে অন করে রেখেছে যে আমাকে হাতে দেবে, তারপর নিচে জল ঢালবে, যাতে নিচে ভিডিওটা ভালো আসে। কি বলো তো। তো পরে তো মায়ের ভিডিওটা ভালো এসছে। এই যে চরণমিতেও পেয়ে গেছি, মা অনেক কষ্টে এনেছে। এইখানে পাউডারের মতো কিছু একটা ছিটাচ্ছে, আমি বুঝতে পারছি না। এরপর জগন্নাথকে গজবেশ দেবে, গজবেশ মানে হাতির মতো ড্রেস। আমি একটু গানও করছিলাম সবার সাথে, গলা মিলাচ্ছিলাম। এখন হবে পুষ্প বৃষ্টি, এত সুন্দর লাগে এটা দেখতে।
তারপর তো আমাদের ওপরেও ফুল ছিটাচ্ছিল। এই মাতারিটাই কাল থেকে গান করছিল, আর মাতারিটার গলাটা খুবই ভালো। এইখানে জগন্নাথকে ড্রেস পরানো হচ্ছে, কিন্তু পর্দায় লাগিয়ে দিয়েছে। এই দেখো কত ভোগ এখানে। বলে তো ছিল যে 251টা ভোগ আছে, বা জানি না কটা আছে, এতগুলো ভোগ দেওয়া হয়েছে। এই যে বলেছিলাম না একটা কেক দেবে, তো এই কেকটার মধ্যে জগন্নাথের ছবি দেওয়া, এটা খুব সুন্দর লাগছিল। ওই যে আরও দুটো কেক ওইখানে আছে, 3 জনের ছবি দিয়ে কেক বানানো হয়েছে। আর কত ভোগ দেখো। আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, এখন মনে হচ্ছে আমরা প্রসাদ খেতে যাবো। আমার পাখা দিচ্ছে না আমাদেরকে। আমার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, কিন্তু মা আমাকে বলছে কখন খাবো কি জানি। এই যে প্রসাদ খিচুড়ি, আর যেই ভোগগুলো ছিল সবগুলো মিলিয়ে এই যে খিচুড়ির উপর যেটা দিয়েছিল পাঁপড়। খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। এখানে এখন অনেক লোক আছে। ও বলছে হ্যালো গাইস করুন। তোমাদেরকে তুমি গজবেশের কথা বলতেই ভুলে গেছি। এই হাতির মতো জামা, ছোট ছোট জগন্নাথ। এই যে আমাদের ছোট মাতাজি এখানে, আর এটা হচ্ছে আমাদের বপি। তো আমরা চলে এসেছি জগন্নাথের স্নান যাত্রা। এখানে রয়েছে আমাদের পেছনে জগন্নাথ। আমি বলছি এরকম করে করতে, ব্লগটা এরকম করে করতে। আচ্ছা ঠিক আছে। আর এইখানে রাধা কৃষ্ণ আছে আর গৌরনীতাই আছে। কালকে একবার দেখিয়েছিলাম, কিন্তু আজকে ভালো করে দেখলাম। আমি এখন জগন্নাথের কাছে বসে আছি। এটা স্নান যাত্রার ধাগা, এটা নাকি আজকের দিনে বাধ্য হয়। টোটোতে উঠে পড়েছি, বাড়িতেই লাগানো ছিল, গাড়িতে মানে 4 চাকাতে চাবি লাগিয়ে দিয়েছি। এই দেখো এই টোটোটা দেখো, আলাদা রকম টোটো। মানে আমি পেছনে ছাগলের মধ্যে চাবি খুঁজছে, আর ইনি দুটো ওখানে আছে, আলাদা রকম টোটো, একটা আলাদা রকম টোটো। বাড়িতে চলে এসেছি আর জামাও চেঞ্জ করে ফেলেছি। খুবই গরম লাগছিল ওখানে, কিন্তু মানে ফ্যান অনেক ছিল। যখন বাইরে বেরোচ্ছিলাম মন্দির থেকে, তখন বেশি গরম লাগছিল। এমনি মন্দিরে ঠিকঠাক ছিল। একটা জিনিস দেখবে, এটা আমাদের ছোট অ্যাম্বুলেন্স। যখন আমাদের ইঁদুরগুলো অসুস্থ হয়, তখন এটা করে আমরা তাদেরকে হসপিটালে নিয়ে যাই। এরকম কিছুই না, এরকম এটা এরকম করলে, এটা একটা ওষুধ রাখার বক্স, কিন্তু এটাকে গীতা ওষুধ রাখতে দেবে না। ঠাম্মাকে দিলেই হয়, ঠাম্মার এক গাদা ওষুধ ও রাখতে দেবে না, ও ওখানে পেন্সিলই রাখবে। আমি একটাই ওষুধ খাই, সেটা হলো প্যারাসিটামল। ওটা রেখেছিলাম, ওটা বের করে ও পেন্সিল রেখেছে। তো আজকের ব্লগটা এটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। আর এই দেখো, এটা তো দেখেইছ, এটা আমাকে আজকে বেঁধে দিয়েছে। স্নান যাত্রার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও।